বর্তমানে পাহাড় ভ্রমণের একটি অন্যতম গন্তব্যস্থল হল দাওয়াইপানি। কাঞ্চনজঙ্ঘার তুষার শুভ্র দৃশ্য থেকে নির্জন পাহাড়ি গ্রামের স্পর্শ এই দাওয়াইপানির অন্যতম সম্পদ। তাই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আমরা আজ চললাম দাওয়াইপানির উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কলকাতা থেকে শুরু হলো আমাদের যাত্রা। সন্ধেবেলায় শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন, তাই একটি গাড়ি করে আমরা চলেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতার তীব্র গরমে যখন নাজেহাল অবস্থা, তখন সেই তীব্র দাবদাহ ও একঘেয়েমি জীবনের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার আশায় হঠাৎই আমাদের এই ঘোরার পরিকল্পনা। তবে পাহাড়ের রানী দার্জিলিংয়ে এখন যে পরিমাণ মানুষের চাপ বাড়ছে, তাতে এই কংক্রিটের জঞ্জাল থেকে বেরিয়ে সেখানে যেতে আর মন চাইল না। তাই এই দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টো দিকের পাহাড়ে অবস্থিত শান্ত শিষ্ট সুন্দর পাহাড়ি গ্রাম দাওয়াইপানিকে আমাদের কয়েকদিনের নিরিবিলিতে থাকার পাহাড়ি আস্তানা হিসেবে বেছে নিলাম। আমাদের গাড়ি এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনে। রাতের শিয়ালদা স্টেশন রং বেরঙের আলোর সাজে ঝলমল করছে। বেশ ভালো লাগছে এই দৃশ্য দেখতে। গাড়ি থেকে নেমে আমরা স্টেশনের বাইরে অপেক্ষা করতে থাকলাম। আমরা ঠিক করলাম গাড়ি কোন প্ল্যাটফর্মে দিচ্ছে তা বোর্ডে দেখে তবেই স্টেশনের ভেতরে ঢুকব। না হলে লাগেজ নিয়ে আর এই এক ছোট্ট সদস্যকে নিয়ে এই গরমে এদিক ওদিক ছোটাছুটি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই স্টেশনের বাইরে দাঁড়িয়েই কোলাহল মুখর শিয়ালদা স্টেশনের দৃশ্য প্রত্যক্ষ করতে থাকলাম আমরা। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই বোর্ডে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তা দিয়ে দিল। আমরা তা দেখা মাত্রই ব্যাগপত্র নিয়ে সবাই নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম। গাড়ি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু দরজা এখনো ভেতর থেকে খোলেনি। তাই একটু প্ল্যাটফর্মে দাঁড়িয়েই অপেক্ষা করতে হলো আমাদের। উঠে পড়লাম ট্রেনে। নির্দিষ্ট সিট নাম্বার খুঁজে আমরা আমাদের সিটে বসে পড়লাম। আমাদের এই ট্রেনটি হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা শিয়ালদা স্টেশন থেকে সন্ধে 7:40 নাগাদ ছেড়ে কাল সকালে 6:15 নাগাদ নিউ জলপাইগুড়ি বা এনজেপি পৌঁছাবে, যেটা আমাদের এই ভ্রমণের গন্তব্য স্টেশন। ট্রেন নির্দিষ্ট সময়েই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ার প্রস্তুতি নিলাম। কাল সকাল সকালই আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। চুপটি করে বসো। সুপ্রভাত বন্ধুরা, ভোরের আলো ফুটে উঠেছে। ট্রেন ছুটে চলেছে ঝড়ের গতিতে। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইম আছে, কোনো রকম দেরি নেই। তাই আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি পৌঁছে যাব। ট্রেন নির্দিষ্ট সময়েই ঢুকে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা ওভারব্রিজ পার হয়ে এবার যাব স্টেশনের বাইরে। ইতিমধ্যেই আমরা আমাদের হোমস্টে থেকে পাঠানো গাড়ির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে নিলাম। সে আমাদের জানালো সে রাস্তায় আছে আর তার পৌঁছাতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। সেই মতো
আমরা কোনো তাড়াহুড়ো না করে একটু অপেক্ষা করে ভিড়টা যেই হালকা হলো উঠে পড়লাম ফুট ওভারব্রিজে। এই ফুট ওভারব্রিজ থেকেই কিন্তু পাহাড় দেখা যায়। তবে আজকের ওয়েদার কিছুটা মেঘলা আর ধোঁয়াশা হওয়ার কারণে আমরা কিন্তু সে দৃশ্য দেখতে পেলাম না। ফুট ওভারব্রিজ পেরিয়ে আমরা বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। বাইরে বেরোতেই গাড়িওয়ালারা ছেঁকে ধরল। তবে তাদের এড়িয়ে আমরা এসে দাঁড়ালাম এনজেপি স্টেশনের বাইরে সেই বিখ্যাত ল্যান্ডমার্ক ইঞ্জিনের সামনে। এনজেপিতে আমরা যখনই আসি তখন এই জায়গাতেই আমরা এসে দাঁড়াই। এতে গাড়ির ড্রাইভারদের খুঁজে পেতে সুবিধা হয়। এবারেও তাই এখানে এসেই দাঁড়ালাম। গাড়ির ড্রাইভারকে জানানো আছে যে সে যেন এখানে এসেই আমাদের খোঁজ করে। বর্তমানে এনজেপি স্টেশনের দৃশ্য কিন্তু আগের মতো নেই। আগে যেখানে সব গাড়ির স্ট্যান্ড ছিল সেসব জায়গায় কনস্ট্রাকশন চলছে। নতুনভাবে পার্কিং, মল ইত্যাদি তৈরি হবে। যাই হোক, এই জায়গা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হলো না। মিনিট 10-এর মধ্যেই আমাদের গাড়ির ড্রাইভার এসে আমাদের নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির পেছনে আমাদের লাগেজ তুলে নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হলো দাওয়াইপানির উদ্দেশ্যে। आप हाथ दिखाया, दूसरा एक ड्राइवर भी हाथ दिखाया। वो सोचा हम लोग, वो भी सोचा हम उसका पैसेंजर है। सब तुले दाओ ना, क्यों फालतू बाटे गाड़ी থামিয়ে। হ্যাঁ, আমাদের তো অসুবিধা নেই। ওটা উপরের দিকে, এইটাই ব্যাগ। হ্যাঁ, ওটা। আর কিছু দেবে? তোমার ব্যাগ দেবে? না, এটা থাক। আমার তো হ্যাঁ, তোরটা দিই। मम्मम কই? গাড়ি শিলিগুড়ি শহর ছেড়ে বেরিয়ে এলো NH10 সেবক রোডে। দাওয়াইপানি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। অনেকে রোহিণী বাইপাস হয়ে, কার্শিয়াং হয়ে, চোর বাংলো মোড় হয়ে দাওয়াইপানি যায়। তবে আমরা চলেছি সেবক রোড ধরে তিস্তা বাজার হয়ে, লামাহাটা হয়ে দাওয়াইপানির উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। আমরা প্রবেশ করে গেলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ জঙ্গলের মধ্যে। দুই দিকে সবুজে সবুজ, মাঝে মধ্যে রাস্তার ধারে আর্মি ক্যাম্পও চোখে পড়ছে। রাস্তার পাশে সুন্দর চোখ জড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দূরে পাহাড়ের রেখা হঠাৎ উকি দিল। প্রতিবারের মতো এবারেও অবাক চোখে তাকিয়ে রইলাম। এই দৃশ্য যেন কিছুতেই পুরনো হয় না। যতবার সমতল থেকে পাহাড়ে আসি ততবারই এই পাহাড় দর্শনে রোমাঞ্চিত হই।
এটাই হয়তো পাহাড়ের প্রতি প্রেম ও অত্যন্ত ভালোবাসা। চলে এলাম তিস্তা নদীর ধারে। তিস্তা নদীর পাড় ঘেঁষে রাস্তা চলেছে সামনের দিকে। এখান থেকেই খাড়াই রাস্তা শুরু। তিস্তার সুন্দর রূপ দেখতে দেখতে আমরা চললাম দাওয়াই পানির উদ্দেশ্যে। রাস্তা বেশ ভালো, তবে ট্রেন থেকে নেমেই আমরা রওনা দিয়েছি এই পথে। তাই একটু সতেজ হতে রাস্তার মাঝে একটি চায়ের দোকান দেখে সাময়িক বিরতি নিয়ে নিলাম আমরা। গরম চায়ে চুমুক দিয়ে মিনিট 15-20 হাত পা ঝেড়ে রিল্যাক্স হয়ে আবার আমাদের গাড়ি চলা শুরু হলো। তবে এতক্ষণ রাস্তা ভালো হলেও এবার আমরা খারাপ রাস্তার সম্মুখীন হলাম। তিস্তার ভয়াল গ্রাসে রাস্তা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই রাস্তা তৈরি ও মেরামতির কাজ চলছে। গাড়ির জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজারে। তিস্তা বাজার একটি জনপ্রিয় স্থান এই অঞ্চলে। এখান থেকেই গ্যাংটক ও দার্জিলিং যাওয়ার রাস্তা ভাগ হয়েছে। উপরে ব্রিজের ওপর দিয়ে যে রাস্তা গেছে তা চলে গেছে গ্যাংটকের দিকে, আর আমরা যে রাস্তায় চলেছি সেটাই চলে গেছে দার্জিলিংয়ের দিকে। তবে আজ আমরা দার্জিলিং পর্যন্ত যাব না, তার আগেই এই রাস্তা থেকে দাওয়াই পানির রাস্তায় ঢুকে পড়ব। তিস্তা বাজার পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই রাস্তার ওপর কিছু উল্লেখযোগ্য সাইট সিন পয়েন্ট আছে, যা এই পথে যেতে যেতে আমরা দেখে নেব। এই পয়েন্টগুলি ঘুরব বলেই কিন্তু আমাদের আজ এই পথে আসা। এই পথে প্রথম স্পট হলো লাভার ভিউ পয়েন্ট। এখান থেকে রঙ্গিত ও তিস্তা নদীর সঙ্গমের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। সেই সঙ্গে আশেপাশের প্রকৃতির দৃশ্যও খুবই আকর্ষণীয়। এরপর সুন্দর পেশক চা বাগানের মধ্য দিয়ে গাড়ি ছুটিয়ে আমরা পৌঁছে গেলাম তিনচুলের বিখ্যাত গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখানে সবুজ কার্পেটের মতো বেছানো চা বাগানের মধ্যে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। সেই সঙ্গে চলল ছবি তোলার পর্ব। গুম্বাদারা ভিউ পয়েন্ট চা বাগান ঘুরে
আমরা এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো একটি পার্ক। পুরো পার্কটা ঘুরে দেখলাম আমরা, বেশ ভালো লাগলো। এই লামাহাটা ইকো পার্ক ভ্রমণের একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারেন। লামাহাটা ইকো পার্ক ঘুরে আমরা এগিয়ে চললাম। হঠাৎ আমাদের গাড়িটা রাস্তা ছেড়ে ঢুকে পড়ল দাওয়াইপানির রাস্তায়। এখান থেকে আর মাত্র 2-3 কিলোমিটার দূরেই দাওয়াইপানি গ্রাম, আর সেখানেই একটি বাড়ির হোমস্টেতে আমাদের আগামী 2 দিনের আস্তানা। ঘড়িতে এখন সময় বেলা 2:30। আমরা এসে পৌঁছালাম আমাদের আগে থেকেই ঠিক করে রাখা হোমস্টেতে। হোমস্টের ঘর, বিছানা, বাথরুম সবই খুব সুন্দর পরিপাটি। সে সবই পরে আপনাদের দেখাবো। তবে যেহেতু আমাদের পৌঁছাতে বেলা গড়িয়ে গেছে, তাই রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। পেটে তখন ছুঁচোয় ডন মারছে। গরম ডাল, ভাত, পাঁপড় ভাজা, ডিমের কারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা। তবে এদিকে মুহূর্তের মধ্যেই আমাদের হোমস্টেতে ঢোকার পর থেকেই আকাশের মুখ ভার। খাওয়া শেষ করে রুমে ঢুকতে ঢুকতেই শুরু হলো হালকা 1-2 পশলা বৃষ্টি। তবে সময় যত এগোলো তা পরিণত হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে, তারপর আবার শিলাবৃষ্টি। ওই দেখ ওখানে পুরো সাদা হয়ে গেছে, তো দাদা ওকে বলো। আবার ঠান্ডা হয়ে গেছে কালকের মতো। ওই পাশে আচ্ছা এবার ওই পাহাড়টা দেখা যাচ্ছে, এতক্ষণ ছিল না। পাহাড়টা একটু ক্লিন হয়ে যাবে, দেখলি? কালকে ক্লিন হয়ে যাবে, কাল দেখতে পাবোই পাবো। কি পাবি দেখতে? হ্যাঁ, কি দেখতে পাবি কাল? কাঞ্চনজঙ্ঘা কাল দেখা যাবেই যাবে। আকাশটা একটু ক্লিন হয়েছে, ওই পাহাড়টা দেখা যাচ্ছিল না তো। আগে সারা বিকেল জুড়ে তুমুল বৃষ্টির পর এখন চারিদিক নিস্তব্ধ। এমন পাহাড়ি বৃষ্টির সাক্ষী আজ আমরা প্রথম হলাম। সন্ধে নেমেছে পাহাড়ে।
সামনে দূরে যে আলোকোজ্জ্বল পাহাড় দেখা যাচ্ছে ওটাই দার্জিলিংয়ের পাহাড়। ধীরে ধীরে তার আলোক রোশনাই বাড়ছে। সন্ধে হলো দাওয়াই পানিতে। তার সাথে সাথে চলে এলো গরম চা ও গরম গরম পেঁয়াজি। দাওয়াই পানি কিন্তু এখন সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই যে আলো জ্বলছে এটা হোমস্টের ইনভার্টারের আলো। তাই দেরি না করে চা সহযোগে গরম পকোড়া উদরস্থ করলাম আমরা। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি হয়েছে 3টে থেকে দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত দাওয়াই পানিতে আমরা এখন। আর ভীষণ বৃষ্টি হয়েছে হ্যাঁ 6টা পর্যন্ত। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। আর এখনো কারেন্ট অফ ছিল একটু আগে অব্দি, এখন এইমাত্র কারেন্ট এসছে। হ্যাঁ আমি আর সোনা মাম্মা আমরা সোনা হোমস্টেতে আছি, বসে আছি, বাইরে যাওয়া যাচ্ছে না, খুব ঠান্ডা হাওয়া চলছে, ঠান্ডা। আমাদেরকে বলছি তুমি বলো তোমার কি বক্তব্য, বলো তোমার কেমন লাগছে, তোমার এই তোমার দাওয়াই পানিতে ঘুরতে এসে কেমন লাগছে বলো। তুমি যে আজকে ঘুরতে এসছো, হ্যাঁ আজকে তুমি যে জায়গাটায় ঘুরতে এসছো সেই জায়গাটার নাম হচ্ছে দাওয়াই পানি। তা তোমার এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে। মুখ থেকে হাতে সরাও। বাড়ি যাবো। বাড়ি তো যাবোই। বাড়ি কখন যাবো? কখন না, কবে যাব। কবে যাবো? আমরা এখানে একটু 2-3 দিন ঘুরবো, ঘুরে নিয়ে তারপর চলে যাব, ঠিক আছে? আর তোমার ওই দূরে দার্জিলিং এর ওখানে, দার্জিলিং পাহাড়ে সুন্দর আলো দেখে কেমন লাগলো? আলো দেখে খুব ভালো লাগলো। আলোগুলো দেখে কি মনে হচ্ছিল? ফাটা ফাটা। উপরে আকাশ থেকে তারাগুলো সব নিচে নেমে এসেছে, তাই না? হ্যাঁ, এসে পাহাড়ের গায়ে সব লেগে আছে। আর এরকম 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 করে জ্বলছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তাই তো? বৃষ্টির পর আজ ঠান্ডাটা যেন একটু বেশি অনুভব হচ্ছে। হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখলাম দূরের পাহাড়ের দার্জিলিং শহরকে। কালো পাহাড়ের গায়ে যেন হাজারো রাতের তারারা নেমে এসেছে তাদের মায়াবী রূপ দেখাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি দাওয়াই পানিতে। দাওয়াই পানি এখন সম্পূর্ণ লোডশেডিং, কারেন্ট অফ। অ্যাকচুয়ালি পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা সম্ভবত ব্যাটারিতে চলছে, কোনো একটা হোমস্টের লাইট। কিন্তু পুরো দাওয়াই পানি অন্ধকার। চারিদিকটা একটু যদি ঘুরে দেখাই, আমি সেটাও দেখাচ্ছি। চারিদিকটা অন্ধকার, পুরো পিচ ব্ল্যাক হয়ে রয়েছে। আর আমাদের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, সেখানে কিন্তু লাইট রয়েছে। আর সেইটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমি একটু অন্ধকার করে দিই। হ্যাঁ, তোমার মাঝে গাছটা ইয়ে হয়ে গেছে না, আমি একটুখানি অন্ধকার করে দিলেই সেটা। এই যে এখানে গাছটা আছে, এটা তোমার ভিউতে চলে আসছে এই গাছটা। হ্যাঁ, এবারে এবারে দেখালে এবারে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের পিছনে দার্জিলিং, সম্পূর্ণ দার্জিলিংটা দেখা যাচ্ছে এখান থেকে। আর কালো নিকষ অন্ধকার, মনে হচ্ছে যেন আকাশের সব তারা পুরো দার্জিলিং শহরের বুকে এসে জমা হয়েছে। দেখে ঠিক এই রকমই একটা লাগছে। আর আমরা এই যে সন্ধেবেলা আজকে একটু আগে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি। মানে এত পাহাড়ি বৃষ্টি এত জোরে হয় সম্ভবত মানে খুব কমই দেখা যায়। তবে আজকে সেরকমই একটা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে ঠিক এই রকম দৃশ্য। আর বৃষ্টি হয়েছে বলেই দাওয়াই পানিতে এখন কোনো কারেন্ট নেই, সম্পূর্ণ কারেন্ট থেকে মানে অফ করে দিয়েছে, বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই। আর যার ফলে এই যে সামনে পাহাড়ের আলোটা, এটা আরও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সেটা খুবই ভালো। এবং সেটা দেখার জন্য আমরা হোমস্টে থেকে বেরিয়েছি, পাহাড়ি রাস্তায় হাঁটছি। আর
মানে হাঁটতে হাঁটতে ওই হয়ে খুবই ভালো এনজয় করছি আমরা, খুবই ভালো এনজয় করছি। এত এত সুন্দর দৃশ্য সাধারণত দেখা যায় না। আরেকবার দেখাই একটুখানি। এই পাওয়ার কাটটা হওয়া খুব দরকার ছিল, না হ্যাঁ। সৌন্দর্যটা বোঝা যেত না। এই যে আমি আমার ক্যামেরার লাইটটা অফ করে দিলাম, এই যে যাতে সামনের যে দার্জিলিংয়ের পাহাড়টা তার সৌন্দর্যটা সুন্দরভাবে দেখা যায়। আর সেই সঙ্গে দাওয়াই পানি দেখাই। দাওয়াই পানি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো পিচ ব্ল্যাক। এই পিছনে একটা হোমস্টে, এর সম্ভবত ব্যাটারি পাওয়ার লাইট জ্বলছে যে কারণে, আর বাদ বাকি পুরো জায়গাটাই অন্ধকার, পুরো জায়গাটাই অন্ধকার, পুরো জায়গাটাই অন্ধকার। যাই হোক, আমরা খুব এনজয় করছি, ভালো লাগছে। একটা টানা বৃষ্টির পরে ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো, একটু হাঁটবো, কিন্তু হাঁটতে তো পারিনি। কিন্তু এখন আমরা হাঁটছি পাহাড়ি রাস্তায়, অন্ধকার, টর্চ জেলে হাঁটছি। আর হোমস্টে থেকেও আমাদের এই ভিউটা পাওয়া যায়, কিন্তু তবু একটু হাঁটতে বেরিয়েছি সন্ধেবেলা, সারা দুপুর বৃষ্টি হওয়ার পরে। বেশ ভালোই লাগছে দেখে আমাদের এই দৃশ্য। কেমন লাগছে তোমার, কেমন লাগছে এই দৃশ্যটা? হ্যাঁ, কেমন লাগছে বলো? যে দেখবে তারই ভালো লাগবে। হ্যাঁ। এমন কেউ লিখে দিচ্ছি আমি, এমন কেউ নেই এই দুনিয়াতে যে বলবে যে এই দৃশ্যটা খারাপ। কারোর দম নেই এটা বলার, কারোর দম নেই। আচ্ছা, ক্যামেরাতে যা দেখা যাচ্ছে আর খালি চোখে কেমন অনুভূতি, কেমন ক্যামেরা লাগছে? কিছু দেখতেই পারে না, ক্যামেরা বাজে পচা, চোখ অনেক ভালো। মানে এই দৃশ্য চোখ ছাড়া উপলব্ধি করা যায় না, চোখ ছাড়া কিচ্ছু করা যায় না, চোখ ছাড়া এই দৃশ্য উপলব্ধি করা যায় না। পচা। খুবই প্রেসিয়াস যাকে বলে। ঠিক আছে, আমরা এখন পাহাড়ি রাস্তায় হাঁটছি, আস্তে আস্তে হাঁটি। কালো অন্ধকার চারিদিকে, কিছু দেখা যাচ্ছে না, তবু আমরা টর্চ জেলে জেলে হাঁটছি, একটু একটু এক্সপ্লোর করছি, দেখছি। কনকনে ঠিক আছে, ঠান্ডা, একদম খুবই কনকনে ঠান্ডা, বৃষ্টি হয়ে গেছে, শিলা বৃষ্টি হয়ে যায়, একদম ঠান্ডায় ঠান্ডা, সবকিছু জমে গেছে, হেভি লাগছে। ঠিক আছে, রাখি। আবার পরে হোমস্টেতে গিয়ে তখন আবার যদি ভিডিও করার সুযোগ হয় তখন করব। হোমস্টে তো অন্ধকার, কারেন্ট নেই, সেই কারণেই বাইরে বেরিয়ে আসে। সেই অন্ধকারে ঘরে বসে থাকার থেকে তো একটু হাঁটা ভালো, হ্যাঁ, তাই না? এত কনকনে ঠান্ডা, এই ঠান্ডাতে একটা ডিমও শুকিয়ে গেছে, ফেটে গেছে। ঠিক আছে, টাটা। হোমস্টেতে ইতিমধ্যেই কারেন্ট চলে এসেছে, তাই আমরা ঘরের মধ্যেই একটু গানের তালে আনন্দ করতে লাগলাম, সেই সঙ্গে গা গরমও। কারণ রাত যত বাড়ছে ঠান্ডা ততই বাড়ছে। তবে কারেন্ট বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না, তাই রাতের খাবার আজ আমাদের ঘরেই দিয়ে দেওয়া হলো। ইনভার্টারের আলোতে আমরা তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিলাম। ঘুমোতে যাওয়ার আগে আরো একবার রাতের দার্জিলিংকে আমরা দেখলাম। বেশ লাগলো সেই দৃশ্য দেখতে। হোমস্টের মালিক ও অন্য সদস্যদের বলে রাখলাম, কাল যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে যেন খুব ভোরে ডেকে দেয়। তারা আমাদের আশ্বাস দিল যে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে তারা নিশ্চয়ই আমাদের ডেকে দেবে। আমরা তাই নিশ্চিন্ত মনে ঢুকে পড়লাম গরম কম্বলের মধ্যে। শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, দাওয়াই পানিতে আজ আমাদের দ্বিতীয় দিন। আকাশ আজ এখনো আংশিক মেঘলা। কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা আজ পাইনি, তাই সকাল সকাল কোনো ডাকও পাইনি। উঠেছিও আমরা আজ একটু দেরিতে। তারপর ফ্রেশ হয়ে গরম চায়ের কাপে চুমুক। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে এক ফালি রোদ খেলা করে বেড়াচ্ছে। প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরছে আস্তে আস্তে। দাওয়াই পানি ধীরে ধীরে ঝলমলে রোদে সেজে উঠছে। সকালের ব্রেকফাস্টে লুচি তরকারি ও চাউমিনের মধ্যে অপশন ছিল।
তাই আমরা চাউমিনটাই বেছে নিলাম। গরম গরম চাউমিন দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম চটপট। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দাওয়াই পানি জায়গাটা পায়ে হেঁটে ঘুরে দেখব বলে। আমরা ঠিক যে জায়গাটাতে আছি সেই জায়গাটাকে হার্ট অফ দ্য দাওয়াই পানি বলা যায়, কারণ ম্যাক্সিমাম হোমস্টে বা থাকার জায়গাগুলো কিন্তু এখানেই আশেপাশে, এবং এখান থেকে দূরের দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। তাই চলুন আশপাশটা একটু বেরিয়ে আসি, সেই সঙ্গে এখানকার হোমস্টে ও তাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের দেখাবো আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। ব্যাম্বু ট্রি ব্যাম্বু ট্রি। তাহলে একবার হ্যাঁ বলো, দিস ইজ ব্যাম্বু ট্রি। এটা কি এটা ব্যাম্বু, আহ, এটা ব্যাম্বু ট্রি। এটা হ্যাঁ, এইগুলোই যখন বড় হয়ে মোটা হয়ে এরকম হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পেরেছো? হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ব্যাম্বু ট্রি। কে খায় ব্যাম্বু? কে খায় বলো? এগুলো স্মল একদম, সবে তৈরি হচ্ছে প্যান্ডা বাঁশগুলো। প্যান্ডা প্যান্ডা রাখে। প্যান্ডা না হয়। এগুলো তো রান্নাও হয়। ডাকো ডাকো। বাচ্চা, এগুলো বাচ্চাগুলোকে এখানে দিয়ে লুকানোর জায়গা পায়নি। আলোটা তুমি উঠতেই পারছি না, দেখো বলে পড়ে যাচ্ছে।
এই দেখো ছোট বেবি। হাই করো, হাই করো, হাই করো। এটা আদর করে দাও, ওকে আদর করে দাও, এটা আদর করে দাও। দে দাও, ফ্লাওয়ার দে দাও। আমি মা কি চলো থাকি চলো আমার সঙ্গে চলো থাকি চলো এখানকার স্থানীয় লোকেদের মুখে কাহিনী থেকে জানা যায়, এখানকার এক স্থানীয় ঝর্ণার জলে এক ইংরেজ সাহেবের দুরারোগ্য কঠিন ব্যাধি সেরে যায়। পরে সেই জল পরীক্ষাগারে পরীক্ষা করে তাতে ঔষধি গুণাবলী পাওয়া যায়। ব্রিটিশ ভারতে তখন ইংরেজরা তাদের ম্যাপে এই জায়গার নাম দেন স্থানীয় ভাষায় দাওয়াই পানি বা মেডিসিনাল ওয়াটার। সেই অজ্ঞাত জলের ধারা আজ আর নেই, তবে এই শান্ত শিষ্ট পাহাড়ি গ্রামের সৌন্দর্য, রূপ এবং দূষণমুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ বাতাস আপনার দেহ এবং মনকে নতুন করে সমৃদ্ধ করবে এবং চাঙ্গা করে তুলবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেমন লাগছে? দারুণ। আরো ভালো লাগতো যদি এই কুয়াশাটা না থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেতাম, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আবার পরে আসবো দেখার জন্য। বেটার লাক নেক্সট টাইম। দাওয়াই পানির নিচের দিকে কিছুটা ঘুরে এবার আমরা চললাম একটু ওপরের দিকে। এখানেও আমাদের চোখে পড়ল বেশ কিছু হোমস্টে। দৌড়ায় না, পড়লে কিন্তু লাগবে। ওরম ভাবে কি করছিস না তুই, এগুলো কিন্তু ঠিক লাগছে। হ্যাঁ, এগুলো খা। টেস্টি খেতে, কি ভালো খেতে।
ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টেটিও বেশ সুন্দর সাজানো গোছানো, রুমগুলো বেশ সুন্দর। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দাও, তুমি দাও, একটু একটু করে দিয়ে দাও। চলে এলাম দুপুরের খাবার খেতে। গরম গরম ডাল, ভাত, স্যালাড, পাঁপড় ভাজা ও ডিমের কারি। পায়ে হেঁটে পাহাড়ি রাস্তায় দাওয়াই পানি ঘুরে আমাদের বেশ খিদে পেয়েছিল, তাই খিদের মুখে দুপুরের এই খাবার আমাদের চমৎকার লাগলো। খাও, নিজে নিজে খাও, এবারে মামাম খাইয়ে দেবে। না না, গাড়িতে দিতে হবে পরে। দুপুরের খাবার খাওয়ার পর আমরা কিছুটা সময় বারান্দাতে বসে দূরের পাহাড় দেখে আড্ডা ও গল্পে সময় কাটালাম। সত্যি কথা বলতে দাওয়াই পানিতে দুদিনে থাকার মতো কিছু নেই, তাই সাধারণত টুরিস্টরা একদিন থেকেই চলে যায়। কিন্তু যেহেতু আমাদের সাথে ছোট্ট এক সদস্য আছে, তাই আমরা দুদিন থাকলাম এখানে। সেই সঙ্গে একটু বেশি সময় পেলাম দাওয়াই পানির পাহাড়ি গ্রাম, তার সৌন্দর্য একটু বেশি করে উপলব্ধি করার। বসে আছি দাওয়াই পানিতে হোমস্টের বারান্দায়। কালকে থেকে তো বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি হয়েছিল কালকে দুপুরবেলা থেকে বিকেল পর্যন্ত। তো সন্ধ্যেবেলা ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়, আমরা বেরাই, যেটার জন্যে দাওয়াই পানিতে সবাই আসে দার্জিলিং শহরকে রাতের অন্ধকারে দেখবে বলে। আমরা খুবই ভালো দেখেছি সেটা, মানে বৃষ্টির পরে ওয়েদারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছিলো। আর রাতের যে ঝলমলে একটা দার্জিলিং শহরের দৃশ্য রাতের অন্ধকারের মধ্যে, সেটা আমরা দেখেছি, খুব সুন্দর লেগেছে। কিন্তু আরও একটা যেটা উপরই পাওনা হয় কাঞ্চনজঙ্ঘা দেখা, সেটা আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। দাওয়াইপানি গ্রামটা সত্যি খুবই সুন্দর, একটা ভুটিয়া বস্তি পাহাড়ের গায়ে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে দাওয়াই পানি। আর হোমস্টেও বাড়ছে প্রচুর। এখনো পর্যন্ত তো ঠিক আছে, মানে ন্যাচারাল ভিউজ, গ্রাম্য জীবন, পাহাড়ি জীবন, সেগুলো এখানে আসলে দেখা যায়, উপলব্ধি করা যায়। কিন্তু আমরা এই গ্রামে ঘুরে যেটা বুঝলাম যে ধীরে ধীরে এই মানে হোমস্টের সংখ্যা বা হোমস্টে তৈরি করার প্রবণতাটা এখানকার মানুষের মধ্যে এতভাবে বেড়েছে যে আমার মনে হয় না যে আর খুব বেশি দিন লাগবে না যে দার্জিলিংয়ের বিকল্প জায়গা হিসেবে দাওয়াই পানি না হয়ে যায়।
কেননা সবাই এখন হোমস্টে তৈরির নেশাতে এখানে মত্ত। যাই হোক, আমরা পাহাড়ি এই জায়গাটা ঘুরলাম আজকে সকাল থেকে। রোদ ঝলমল করছে চারিদিকে, দুর্দান্ত রোদ, দুর্দান্ত রোদ আছে কিন্তু কুয়াশা আছে। আকাশ, আকাশে বাতাস, ও কিন্তু দারুণ ছিল, দারুণ। হেঁটে এসছি, হেঁটে একটা আলাদাই মজা। না, হেঁটে তো মজা পেয়েছি, হেঁটে তো অবশ্যই মজা পেয়েছি। হেঁটে কোনো ব্যথাই হচ্ছে না, শান্ত, কোনো নিরিবিলি, অসুবিধাই হচ্ছে না। দার্জিলিং এর মতো ঘিঞ্জি, মানে এই গাড়ির আওয়াজ, এই প্যাঁ পুঁ এসব নেই। একটা ঠান্ডা নিরিবিলি, সামনে পাখি ঘুরছে, প্রজাপতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব ন্যাচারাল অর্গানিক সব জিনিসপত্রের চাষ করছে পাহাড়ের গায়ে। খুব দারুণ দারুণ, মানে একটা নিরিবিলি পরিবেশে পাহাড়ে যে কেমন হতে পারে জীবন, সেটা উপলব্ধি করার জন্য খুব সুন্দর জায়গা। যেভাবে হোমস্টে বাড়ছে তাতে আমার মনে হয় না যে খুব বেশি দিন আর দেরি হবে এই জায়গাটা। এরপর ওইদিকে তাকাবে ওইটা হোমস্টে, এইদিকে তাকাবে এইটা হোমস্টে, এইখানে তাকাবে এইটা হোমস্টে, এইটার ভেতরে দিয়েও আরেকটা হোমস্টে হয়ে যাবে। সব দিকে হোমস্টে, এইদিকে হোমস্টে, ওইদিকে হোমস্টে। আমরা শহরের একটা ঘিঞ্জি জীবন ছেড়ে আমরা আসি পাহাড়ে একটু, মানে হোমস্টে তৈরি হওয়ার কারণটাই তো এটা, যে এটা নিরিবিলি পাহাড়ি জায়গার জীবনযাত্রা কেমন হতে পারে সেইগুলো উপলব্ধি করা, বোঝা। তো এখনো পর্যন্ত দাওয়াইপানিতে সেই ভাইবস বা সেই এটা রয়েছে, কিন্তু ভবিষ্যতে সেই ভাইবসটা কতটা থাকবে, কারণ এখানে দেখছি সবাই হোমস্টে তৈরি করছে বাড়িতে। সব হোমস্টে, সব হোমস্টে। কারোর বাড়ি আর নেই, শুধু হোমস্টে আছে। কেউ থাকে না, শুধু হোমস্টেতে থাকে সব। হোমস্টে, প্রচুর হোমস্টে এখন তৈরি হচ্ছে। আমরা তো ঘুরলাম, একটাও বাড়ি নেই। তুমি যদি নক করে যদি দরজায় জিজ্ঞেস করো যে এইটা কি বাড়ি, বলবে না এটা বাড়ি না, এটা হোমস্টে। যেটা দেখে মনে হবে যে বাড়ি, সেটা হোমস্টে। আস্তে আস্তে তেমনই হয়ে যাচ্ছে দাওয়াইপানি। যাক, তবু সবাই তো আসছে, সবাই আনন্দ করছে, এনজয় করছে। এখনো প্রকৃতির সেই রূপ, প্রকৃতির সেই আনন্দ দাওয়াইপানিতে আছে। এখনো আসলে আপনারা পাবেন। তাহলে আপনি এই হোমস্টে কালচারটাকে কত রেটিং দেবেন 10-এর মধ্যে? হোমস্টে কালচার তো ভালো। হোমস্টে কালচার যদি না হতো তাহলে কি মানুষ এসে এই সমস্ত মানে পাহাড়ি জীবনের যে একটা কি বলবো অকৃত্রিম যে একটা সুন্দর রস, সেটা কি উপলব্ধি করতে পারত? সেটা কোনোদিনই পারতো না। তাহলে সেই অপশনটা তো হোমস্টে থেকেই শুরু হয়েছে। তাহলে এখানে আসলে হোমস্টে বাজে না, কিন্তু সেটার একটা লিমিটেশন থাকার দরকার। আসলে মানে আর্থিক চাহিদাতে মানুষ করছে এগুলো, আর যার ফলে কি হচ্ছে, পুরো কালচারটাই চেঞ্জ হচ্ছে। হোমস্টে কালচারটা চেঞ্জ হয়ে নাম থাকছে হোমস্টে, কিন্তু হয়ে যাচ্ছে হোটেল। আর এখানে আসলে আপনার কি মতামত যে কদিন থাকা উচিত মিনিমাম? সেটা যার যার নিজস্ব ব্যাপার। মিনিমাম তো একদিন থাকতেই হয়, অসুবিধা নেই। আর যে একটু আরো বেশি ভালোভাবে এই জায়গাটাকে নিজের মধ্যে অনুভব করতে চাইবে, অ্যাবজর্ব করতে চাইবে, সে আরো 1-2 দিন বেশি থাকতে পারে, অসুবিধা কি আছে? তাহলে আমার মতে 2-3 দিন থাকাই ভালো, ভালো করে অনুভব করতে পারবে জায়গাটা। যদি একদিন বৃষ্টি হয় তাহলে পরের দিন একটু আকাশটা ক্লিয়ারও দেখতে পারবে, সব দিক থেকে সেফ। তোমার কিছু বলার আছে? আমার তো অনেক কিছু বলার আছে দাওয়াইপানি নিয়ে। দাওয়াইপানি এত ভালো, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। হাঁটছি পুরো আকাশে বাতাসে সব মিশে যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি, দাওয়াইপানি ফিল করছি। পাহাড়ের এতে একটা আলাদা একটা মেডিসিন একটা থাকে। যেই মাটি ছুটছি, মাটিতে পুরো একদম মনে হচ্ছে পুরো মাটির মানুষ এখানে, পুরো একদম সব মোটমাট ভালো বেশ দাওয়াইপানিটা। গাছগাছরা, ফুলে ভর্তি, যেদিক তাকাবে সেদিক ফুল, যেদিক তাকাবে না সেদিকেও ফুল, সব দিকে ফুল রয়েছে। খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে, প্রজাপতি উড়ে যাচ্ছে, ওই যে প্রজাপতি, খুব সুন্দর সুন্দর। এটাই দেখতে দেখতে 5 দিন এমনি কেটে যাবে। এই আপনাদের সাথে কথা বলতে বলতে মনেই হলো না কথা বললাম বলে, কিছুই মনে হচ্ছে না। দাওয়াইপানির হোমস্টেতে বসেই ব্লগটা শেষ করছি। আপনারা আসুন দাওয়াইপানি,
দাওয়াই পানি এখনও খুব সুন্দর, খুবই ভালো। আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। টাটা টাটা করে দাও। গরু 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 ডেকে দাও, টাটা করে দাও মাম্মা, টাটা করে দাও। যাবো আমাদের সাথে, টাটা যাবো করে দাও। কিন্তু। টাটা। আবার পরে আসবে তোমার সঙ্গে। কি আসছো? তাইছো? গরু তাইছো? গরু গরু তাইছো? গরু বাবা, গরু বাবা, তাইছো? গরু ডাক দিচ্ছে। গরু বাবা, আসবে আসবে গরু। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো। আবার দুই চোখ ভরে দেখলাম রাতের সেই মায়াবী দৃশ্য। আজ রাতে আমরা ডিনার খুব তাড়াতাড়ি সেরে নিলাম। রাতে ছিল দেশি চিকেন কষা, আলু ভাজা আর রুটি। রান্নার টেস্ট ছিল খুব ভালো এবং খুবই সুস্বাদু। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ নেবে? दो दिन ही ऐसे बारिश हुआ यहाँ पे ना, अनएक्सपेक्टेड बारिश ना, मतलब हम लोग का जीना इसीलिए बिना उधर जाना बहुत मुश्किल है। हम 20 ডিনারের সময় হোমস্টের মালিক জানালেন কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হলেও হতে পারে। তাই আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। তাছাড়া কাল সকাল সকাল আমাদের হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়তে হবে। আজই আমাদের শেষ রাত দাওয়াই পানিতে। সুপ্রভাত বন্ধুরা। চোখের সামনে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা। ঘর থেকে খাটে বসেই এ দৃশ্য দেখে ঘুম ভাঙল আমাদের। এক অদ্ভুত আবেশে ঘোরের মধ্যে সকালটা কাটলো আমাদের। চা পর্ব সেরে ব্যাগ গুছিয়ে স্নান সেরে ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে নিলাম আমরা। এবার আমাদের হোমস্টে ছেড়ে দাওয়াই পানি ছেড়ে ফেরার পালা। গাড়ি আগে থেকেই বলা ছিল, সে নির্দিষ্ট সময়েই এসে উপস্থিত হয়ে আছে। বিদায়ের আগে একটু টুকরো স্মৃতি ফ্রেমবন্দি করলাম হোমস্টের সদস্যদের সঙ্গে। তারপর তাদের বিদায় জানিয়ে দাওয়াই পানিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই সমস্ত ভিডিও অবশ্যই থাকবে পরবর্তীতে। তবে দাওয়াই পানি ভ্রমণ আজ এই পর্যন্তই আপনাদের জন্য রইল। বন্ধুরা, আমাদের এই দাওয়াই পানি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।